নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি থেকে আমি বলেছিলাম পার্ট সি তে 4 ধরনের প্রশ্ন পড়ে, বি এবং সি। কোশ্চেন টাইপ 1 সবাই খুব স্মুথলি বুঝতে পারছে। কোশ্চেন টাইপ 2 দু একটাতে প্রবলেম আছে বোঝা যাচ্ছে অনেকে, এটা করতে হবে আরেকবার। কোশ্চেন টাইপ 3 যেটি পরীক্ষায় পড়বে সেটি হলো ফাইন্ড দ্য স্কোয়ার রুট, বর্গমূল ক্যালকুলেশন করো বা বর্গমূল নির্ণয় করো। এখানে অনেকগুলো অঙ্ক আছে দেখো, 11, 12, 13, 14, বুঝতেই পারছো। 11 থেকে 18 পর্যন্ত প্রায় 8 থেকে 10টা অঙ্ক এই পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়েছে বিভিন্ন। ঠিক আছে। সো আমার মনে হচ্ছে আমি সবগুলো করে দিলে মনে হয় ভালো, তা না হলে একটা দুটো অসুবিধা থেকে যাচ্ছে। So আমরা একবারে শুরু থেকে শুরু করি। আমার ইচ্ছা হলো সবগুলো আমি করে দিব, তোমরা দেখবে। ঠিক আছে। তো 2-3টা করার পরে যদি মনে হয় তোমরা পারবে তাহলে তো ফাইন, মার্শাল্লাহ। সো স্কোয়ার মানে বর্গ করো, আর স্কোয়ার রুট মানে বর্গমূল করে দেখাও। তো নাম্বার সিস্টেমের এই অধ্যায়ের সকল অঙ্ক বলছে এটাকে বর্গমূলে প্রকাশ করে দেখাও। সেই অঙ্কগুলো কিভাবে করবে আমি একটা করে দেখাচ্ছি, দেখো। ফাইন্ড দ্য স্কোয়ার রুট। দেখো, 2 এর বর্গ যদি করতে বলে তাহলে এটা, কিন্তু যদি বলা হয় 2 এর বর্গমূল করে স্কোয়ার রুট তাহলে এটা, কারণ স্কোয়ার রুট বা বর্গমূল সাইন হলো এটা। ঠিক আছে। So আমাদের কোশ্চেন নাম্বার 11, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 + 8 স্কোয়ার রুট -1। প্রথম দায়িত্ব, এই নাম্বার সিস্টেমের এই বর্গমূলের এই সংখ্যাটাকে তোমার প্রথম দায়িত্ব হলো জটিল সংখ্যায় প্রকাশ করতে হবে। তো জটিল সংখ্যা কোনটাকে বলে? বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলে। তো কাল্পনিক সংখ্যা আসতে হলে কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ আসতে হবে, আয় আসতে হবে অবশ্যই। তো আয়ের সূত্র কি বলো তো দেখি, হাসিব। আই ইকুয়াল টু কি হবে? মাইনাস স্কোয়ার রুট -1। আর এই সূত্রটা আমাদের দরকার হবে আই স্কোয়ার সমান সমান অনলি -1। এবার একটু খেয়াল করো, তাহলে প্রথম টার্গেট হিসেবে আমি নিলাম সংখ্যাটাকে জটিল সংখ্যার আকারে প্রকাশ করতে চাচ্ছি। সো স্কোয়ার রুট -1 সমান সমান সরাসরি আই লিখে দিচ্ছি আমি এখানে। জাস্ট এখানে উল্লেখ করে দিবে আই ইকুয়াল টু, আমরা জানি, স্কোয়ার রুট -1। তাহলে এই সংখ্যাটা এখন জটিল সংখ্যায় প্রকাশ হয়ে গেল। তাহলে যেটি করবে এর পরের লাইন ধরতে হবে, এটি যেহেতু একটি জটিল সংখ্যা তাহলে এই সংখ্যাটাও, তো এর বর্গমূল করি আমরা। এখন 6 + 8 আই এর বর্গমূল, 6 + 8 আই এর বর্গমূল। এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কি হবে? স্কোয়ার রুট 6 + 8 আই হবে। 6 + 8 এর বর্গমূল কত? স্কোয়ার রুট 6 + 8 আই। এখন এই সংখ্যাটা একটি জটিল সংখ্যার আকারে প্রকাশ করা আছে, কাজেই ঠিক আমাদেরকে ধরি স্কোয়ার রুট 6 + 8 আই, এটি যেমন জটিল সংখ্যা, জটিল সংখ্যার আকারটা বলো বাপি চৌধুরী, a + i। তাহলে এতক্ষণ যা করালাম তাদের কয়েকটা বিষয়ে লার্নিং হয়েছে তোমাদের। নাম্বার 1, নাম্বার সিস্টেমে যে স্কোয়ার রুট বা বর্গমূল করতে বলবে প্রথম স্ট্র্যাটেজি হলো সংখ্যাটাকে জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে, অর্থাৎ বাস্তব এবং কাল্পনিক সংখ্যা থাকতে হবে। প্লাস বিষয় না, এখানে বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপের কথা বলেছি, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। সো যখনই এটা বাস্তব জটিল সংখ্যা হয়ে গেল তখন আমরা লিখলাম এটার বর্গমূল করলে এটা হয়। আর ধরে নিলাম এটা সমান সমান এটা, কিন্তু কেন? কারণ এটিও জটিল সংখ্যা, এটার আকারটাও হলো জটিল সংখ্যার আকার লিখেছি। এবার আমাদের মূল অঙ্কটা এখান থেকে শুরু মূলত, এটা আমাদের মেন অঙ্ক। এবার এই স্কোয়ার রুটটাকে উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে স্কোয়ার করব, মানে বর্গ করব। তো আমি প্রথম দিন যেহেতু একটা প্রথম অঙ্কটা একটু ধরে ধরেই করাই, উভয় পক্ষকে বর্গ করলাম। দেখো এ পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই একটু বলো। সব অঙ্কের একই নিয়ম, মানে এখানে যদি 10টা অঙ্ক থাকে আমি এমন না যে এক একটা ভিন্ন নিয়মে করব। একটা যেভাবে করছি প্রত্যেকটা অঙ্ক আমরা একটাই নিয়মে করব। জটিল সংখ্যা রূপান্তর করব, সেটাকে বর্গমূল করব। আর বর্গমূল যেহেতু জটিল সংখ্যায় থাকবে, এটা জটিল সংখ্যার আকারে প্রকাশ করে দেখো। এবার এই বর্গমূলটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করছি। তো জানো এটাকে স্কোয়ার করলে এখানে থাকবে অনলি 6 + 8i। কারণ তোমরা জানো স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটা কেটে যায়। কিন্তু এখানে একটি সূত্র এসেছে, কিসের সূত্র বলো? নাজমুল হক, রানা এবং কারিমা, এটা কার সূত্র? a + b হোল স্কোয়ারের সূত্র।
এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এ স্কোয়ার প্লাস ট্রাইজ এ বি প্লাস বি স্কয়ার। টু এ বি, টু এ আর বি হলো আই বি, টু এ বি প্লাস বি হোল স্কোয়ার, আই বি হোল স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা, বা 6 + 8i ইকুয়াল টু, এখানে আমরা একটু সাজিয়ে লিখতে চাচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস 2ai b, প্রথম দিন বিধায় একবারে ডিরেক্ট লিখলাম না, এরপরে যত অঙ্ক করাবো এই যে ভাষাটাকে আমি একবারে লিখে দিব বি মাইনাস বি স্কোয়ার, কিন্তু কিভাবে লিখবো একবার বুঝে নাও সবাই। আমরা যদি আই দিয়ে স্কোয়ারের গুণ করি তাহলে হবে আই স্কোয়ার, আর বি দিয়ে স্কোয়ারের গুণ করলে হবে বি স্কোয়ার। তার মানে এখানে দুইটা জিনিস রয়েছে, একটি হলো আই স্কোয়ার আর একটি বি স্কোয়ার পাশাপাশি। আছে কিনা বলো সবাই? আমি যদি আই দিয়ে স্কোয়ার কে গুণ করে আই স্কোয়ার, আর বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে বি স্কোয়ার। এবার বলো বাপ্পি চৌধুরী, আই স্কোয়ারের একটা সূত্র এখানে লেখা আছে মাইনাস আই, একমাত্র সবাই? স্যার মাইনাস ওয়ান। মাইনাস আই, তো মাইনাস আই সাথে যদি বি স্কোয়ার গুণ করা হয় তাহলে মাইনাস বি স্কোয়ার হয়, আর প্লাসে মাইনাসে সরাসরি মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। এবার বলো এই লাইনটাকে আরেকবার বোঝাবো কিনা, কিভাবে এই আই বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হলো, আরেকবার দেখায় নাকি? হাসি বুঝতে পারছো? আই স্কোয়ার বি স্কোয়ার, এই যে গুণ করলাম আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ারের মান হলো -1, আর বি স্কোয়ার এটা গুণ করলে হয় মাইনাস বি স্কোয়ার। তো মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, একবারে লিখে দিলাম। এবার জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখতেছি আমি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ai b, আর এখানে আছে 6 + 8i। এই আমাদের অঙ্ক প্রায় শেষ হয়েছে। এবার যে কাজটা তোমাদেরকে করতে হবে দেখো, এটাকে আমরা বলে থাকি বাস্তব সংখ্যা, এটা হলো কাল্পনিক সংখ্যা, এখানে আছে দেখো 8i আছে। একইভাবে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বি বাস্তব সংখ্যা, কিন্তু এখানে একটি কাল্পনিক সংখ্যা আছে দেখো 2ai b, এটা সমান সমান এটা। কিন্তু আমরা পারতপক্ষে জানি আসলে বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যার সম্পর্ক থাকবে, কাল্পনিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যার সম্পর্ক হবে। কাজে এর পরের লাইনটা আমরা লিখবো, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে পৃথক করে আমরা পাই, এই লাইনটা লিখতে হবে। আমি মুছে দিচ্ছি উপর থেকে, দেখো রেকর্ডিংটা শুনে শুনে লিখে নিবে সবাই। তাহলে এখানে দুই ধরনের সংখ্যা আছে, একটা হলো বাস্তব সংখ্যা, একটা হলো কাল্পনিক, এখানেও বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। তো একটা লাইন স্পষ্ট করে আমাদেরকে লিখতে হবে, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে পৃথক করে পাই, বাস্তব এবং কাল্পনিক সংখ্যাকে পৃথক করে পাই। তোমরা সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমার জায়গা কম বিধায় আসলে মার্কার দিয়ে যতটা পারা যাচ্ছে, হ্যাঁ? এবার দেখো আমি পৃথক করে লিখবো, এটা সমান সমান এটা। তো প্রথমে আমি বাস্তব সংখ্যাটা লিখতে চাচ্ছি, 6 = a² - b²। তো আমি একটু একবারে সোজা করেই লিখলাম, a² - b² = 6। 1 নম্বর সমীকরণ, দেখো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? এ ও বি বাস্তব সংখ্যা, 6 বাস্তব সংখ্যা, আবার এইটাই কাল্পনিক সংখ্যা, 2ai b কাল্পনিক সংখ্যা, 2ai b = 8i। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই বলো? ক্লিয়ার সাইমা সুলতান এই পর্যন্ত? জি স্যার। বাস্তব সংখ্যার সাথে বাস্তব সংখ্যা মিলাই এখানে লিখলাম, আর কাল্পনিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা জাস্ট একটু সাজিয়ে লিখেছি আর কি। এবার একটু ক্যালকুলেশনটা দেখো, উভয় পক্ষকে যদি আই দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হবে 2ab = 8, 2 নম্বর সমীকরণ। একটু বলো দেখি আমাকে, তোমাদের মধ্য থেকে সাদিয়া এবং ইসলাম বন্যা এবং সাদিয়া আফরিন, কেনা বিশ্বাস, তোমরা বলো তো এই আইটা কিভাবে উঠলো, এখানে আই আর এখানে আই? এই যে উভয় পক্ষকে আই দিয়ে ভাগ করে। আই দিয়ে ভাগ করো। এক্ষেত্রে একটু বলে রাখা দরকার ছিল যে 2ab এর মানটা +8 কিন্তু, কারণ ওখানে প্লাস সাইন ছিল। এখানে +8 নাকি -8 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য অন্য অঙ্কের জন্য। এই অঙ্কে যেহেতু এখানে +8 আছে, কাজে প্লাস থাকলে তো সমস্যা নেই, কিন্তু মাইনাস থাকলে এটা নিয়ে ভাবতে হতো আমাদেরকে। যাই হোক, সেটা যখন আসবে আমি কথা বলবো। এবার দেখো আমি চাকরির জন্য যারা বীজগণিতের অঙ্ক করে তাদেরকে আমরা এই থিমটা শেখাই। সাপোজ পরীক্ষার হলে a+b = লেখা আছে 6, আর ab = লেখা আছে 9।
তো ছাত্রদের এ আর বির মান যখন বের করতে বলা হয় তখন আমরা একটা টেকনিক ছাত্রদেরকে শেখাই। এ প্লাস বির মান যদি প্রশ্নে দেওয়া থাকে, বাইরে থেকে এ মাইনাস বি এর সূত্রটা ধার করে আনবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এ প্লাস বি দেওয়া আছে, আমি যদি এ মাইনাস বিটা ধার করে আনতে পারি তাহলে এটা এটা কেটে যেয়ে আমি এর মান বের করতে পারবো, যোগ করে আবার বিয়োগ করলে বির মান বের করতে পারবো। আমি আবারও বলছি, এটি ম্যাথমেটিক্সের ভাষা। যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, বাইরে থেকে আমি ধার করে নিয়ে আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমি বাইরে থেকে একটু সূত্র এইভাবে ধার করে লিখবো। আমরা জানি এ স্কোয়ার প্লাস, এটাকে এ ভাবলাম এটাকে বি ভাবলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র? a minus b তার হোল স্কয়ার প্লাস 4ab। ধন্যবাদ। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, আমি লিখলাম, কেটে দিচ্ছি একটু পরে। তাহলে এখানে এ মানে কিন্তু এ স্কোয়ার। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সে কিন্তু ভালো বলেছে। তাহলে কি শিখলাম বলো বাপ্পি চৌধুরী, আকাশ সর্দার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে টার্গেট হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কনফার্ম করা। এই অঙ্ক করার আমাদের মেন পারপাস হলো এ আর বির মানটা বের করে জাস্ট আমাদের যে জটিল সংখ্যার প্রথম যে বর্গমূল লিখলাম ওইখানে মানটা বসিয়ে দিলে উত্তরটা শেষ হয়ে যাবে। কাজে এ বির মান আমাদেরকে বের করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখলাম। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এবার দেখো মান বসাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হলো সিক্স, সূত্রের স্কোয়ার। ফোর আছে, দেখো আমি যদি এটাকে এই টু এ বি লিখতে চাই, চারকে দুই করলাম, একটা এ লিখলাম আর একটা বি লিখলাম আর হোল স্কোয়ার লিখে দিলাম। এটার অর্থ যা আছে আমি তাই লিখলাম। দুইকে স্কোয়ার করলে দুই দুগুণে চার, একে স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো সবাই? উপরের লাইনটাকে এই লাইন লেখা যায়, 636 প্লাস টু এ বির একটা মান এখানে আছে দেখো এইট। সো আটকে স্কোয়ার করলে আট আটটা 64, 36 আর 64 যোগ করলে কত হয়? 100। 100। আমাদের উদ্দেশ্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা। কাজে এই যে বর্গটা আছে বর্গকে উঠিয়ে দিতে চাচ্ছি। আমরা জানি বর্গকে উঠাতে হলে উভয় পক্ষকে বর্গমূল করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বর্গকে উঠাতে চাই, মনে রাখবে যখনই বর্গ উঠিয়ে দিবে তখনই প্লাস অবলিক মাইনাস সাইন আমরা ব্যবহার করব। কিন্তু কেন? এটি হয়তো প্রশ্ন হতে পারে তোমাদের মাথার মধ্যে। যখনই সাপোজ একটু খেয়াল করো, ছিল এ স্কোয়ার সমান সমান 25, আমি স্কোয়ারটা যখনই উঠিয়ে দিব তখনই প্লাস মাইনাস স্কোয়ার রুট 25 লিখতেছি। কিন্তু কেন? এটার ব্যাখ্যা হলো প্লাস মাইনাস, আমি যদি প্লাস 5কে স্কোয়ার করি তাও 25 খুঁজে পাবো, আবার যদি মাইনাস 5কে হোল স্কোয়ার করি তাও মাইনাসে মাইনাসে ফাইনালি 25 পেয়ে যাবো। এই কারণে মনে রাখতে হবে যখনই বর্গটা উঠাবো তখনই অপোজিট পাশে প্লাস মাইনাস সাইনটা আসবে। কথাটা আরো ক্লিয়ার করি। শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি প্রশ্নে এমন একটি প্রশ্ন পড়েছে 49, অপশন দুইটা আছে, অপশন ক +7, অপশন খ +-7। বুঝতে পারছো? ছাত্ররা কনফিউজড হয়ে গেছে, 7 7 49 এটা নাকি এটা উত্তর। কে বলতে পারবে হুইচ ইজ দ্য মোস্ট পারফেক্ট? জি, +-7। +-7। কারণ 7কে +7কে স্কোয়ার করলেও 49-এ ফিরে যাওয়া যায়, -7কে স্কোয়ার করলে 49-এ ফিরে যাওয়া যায়। সংক্ষিপ্ত ব্যাপার হলো স্কোয়ার বা বর্গকে উঠালে প্লাস মাইনাস সাইনটা এখানে আনবে। তাহলে প্লাস মাইনাস 10 10কে 100। এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? অবশ্য এইখানটাতে আমি শুধু প্লাস ব্যবহার করলেও অঙ্কটা কোনো অসুবিধা হবে না আমার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি মান 10, বাট ফাইনালি আমি যখন এ আর বির মান বিচ্ছিন্ন ভাবে বের করবো তখন আমার কিন্তু প্লাস মাইনাস সাইনটা দরকার হবে এই অঙ্কের জন্য। আমি যদি এই পর্যন্ত ক্যালকুলেশন করার জন্য সাধারণ যে নিয়মে তোমরা করো, যদি আমি সেভাবেও দেখিয়ে দিতাম, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ারটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে স্কোয়ার রুট করে যদি আমি এভাবেও দেখাতাম 10 10কে 100, তাও কোনো সমস্যা নেই। তাহলে এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা হলো 3 নম্বর সমীকরণ। এবার এই 3 নম্বর আর 1 নম্বরটা যোগ করব, আর 3 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব, তাহলে এ আর বির মানটা পেয়ে যাবো। অঙ্কগুলো বড় বড়,
কিন্তু একটা নিয়মতান্ত্রিক ভাবে আমরা করতে পারবো নিঃসন্দেহে। হ্যাঁ, সো অবশ্যই তোমরা বুঝে বুঝে নিবে এবং তারপরে লিখে লিখে নিবে। আমি এপাশে করে দিচ্ছি, দেখ। এই 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করছি। 3 - 1। পরীক্ষার হলে এভাবে লেখা যাবে না, লিখবে 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 3 নম্বর সমীকরণটা কোনটা? a² + b² = 10। 1 নম্বর হলো a² - b² = 6। আমি দুঃখিত, প্রথমে যোগ করলেই হচ্ছে, তাই না? 3 ও 1 নম্বর যোগ করে পাই। প্রথমে যোগ করি, পরে বিয়োগ করি, একই কথা। যোগ অর্থ চিহ্নের কোনো পরিবর্তন হবে না। +b² - b² কেটে যাবে, এ আর এ যোগ করলে 2a² = 16। a² দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে না? এবার একটু খেয়াল করো, আমাদের উদ্দেশ্য এর মানটা বের করা। এটাকে আমি যখনই স্কোয়ারটাকে উঠিয়ে দিব, তখন অপোজিট পাশে যেটা হবে +- এবার ভাবতেছো স্যার এটা তো আর কন্টিনিউ করা যাচ্ছে না, আরেকটু কন্টিনিউ করা যায়। সেটি হলো প্লাস মাইনাস, আমি যদি 4 × 2 = 8 লিখি, কারোর কি কোনো আপত্তি আছে? যা ছিল তাই লিখলাম না, দেখো তো। প্লাস মাইনাস, এই 4টাকে বর্গমূল করলে 2 টাকা হয়। একটু খেয়াল করো, 4টাকে বর্গমূল করলে 2 টাকা, আর 2 টাকার স্কোয়ার রুট হয় না, রেখে দিলাম। বলো এই লাইনটা বুঝতে পারছো কিনা, মেজবা, সাদিক, সৌরভ? স্যার আরেকবার এগুলো অনেক ম্যাথমেটিক্স এর অনেক বিষয় শিখতেছো তো, আমি আবারও বলি, দেখো। আচ্ছা, তো এখানে আমার মনে হয় আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে মুছে দিতে পারি উপর থেকে একটু। 3 ও 1 নম্বর সমীকরণ যোগ করেছে আমি, দেখ। তুমি তো এই ভাষাটা বুঝতে পারোনি, এটা একটু খেয়াল করো। তোমাকে পরীক্ষায় পড়েছে বিসিএস এর কোশ্চেন, √8 মানে কত। তো অনেক ছাত্র এটা আর করতে পারে না। হ্যাঁ, ছাত্র জানে 2 × 2 = 4, 3 × 3 = 9, 8 তো হয় না। কিন্তু এটা তো করা যায়, 4 × 2 = 8, যা ছিল আমি তাই লিখলাম। আর এটাকে যদি আমি সেপারেট করে নিই, 4কে সেপারেট করলাম, 2কে সেপারেট করে দিলাম। 4-এর বর্গমূল তো পারো, 2 × 2 = 4। আর এই 2 টাকা স্কোয়ার রুট হয় না, এটা অমূলদ সংখ্যা, এটা রেখে দিলাম। তার মানে এটাও যে কথা, 2√2 একই কথা। এবার কি ক্লিয়ার হয়েছে? নাকি আরেকটা দেখাবো বাকিরা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটা মান পেলাম, এর মান +- 2√2। এবার বির মানটা বের করব। অনেকে এর মানটা 1 নম্বর সমীকরণে বসায় দেয়, কিন্তু আমি পরামর্শ দিচ্ছি 3 ও 1 একবার যোগ করলাম আর একবার বিয়োগ করে দিচ্ছি, দেখো। 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, 3 - 1, 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, পরীক্ষা সুন্দর করে লিখবে, 3 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, 10 মার্কস এমনিতেই তো পাবে না। এবার দেখো 3 নম্বর সমীকরণ হয়েছিল আমাদের a² + b² = 10। 1 নম্বর বলো মেজবা, সাদিক এবং হাসিব, বলো তো বিয়োগ মানে কি? বিয়োগ অর্থ চিহ্নের পরিবর্তন করা। পূর্ণ পরিবর্তন। যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস, যেখানে প্লাস আছে কোনো সাইন নেই মানে প্লাস ছিল, এখানে মাইনাস। তাহলে a² কেটে গেল, একটা b² আর একটা b², 2b²। 10 থেকে 6 বাদ দিলে এখানে 4 হলো। b² = 4-এর নিচে 2 যে ভাগ হয়ে গেলে অনলি 2 টাকা হলো। তাহলে বির মান যখনই স্কোয়ারটা উঠে যাবে, তখনই বলেছি +- 2²√2। 2 তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না। এর মান আর বির মান আমরা যখনই পেয়ে যাবে, আমাদের অঙ্কটা শেষ হলো। এবার আমাদের মূল জটিল সংখ্যা যেটি ছিল, সেটি ছিল এমন, দেখো, 6 + 8i এর বর্গমূল, এটা সমান সমান আমি লিখেছিলাম, দেখো, a+ib। এই লাইনটা লিখেছিলাম না, দেখো তো, ধরি এটার বর্গমূল a+ib। এবার জাস্ট এখানে এ আর বির মানটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাবে। অতএব এটা লিখে, এর মান কত বলো? +- 2√2, এখানে প্লাস, আর বির মান হলো +- 2। একটু একটু খেয়াল করবো এই জায়গাটা, যে এখানে শুধু প্লাস রাখবো নাকি +- 2 দিব। আই আছে তো এখানে, প্লাস আই। একটু দেখো সবাই এই জায়গাটা, অনেকটি স্যার এখানে ওভারলুক করে যায়। বির মানটা কিন্তু +- √2। এখন কাজে প্লাস মাইনাসের সাথে যখন প্লাসটা গুণ হবে, তখন এখানে অটোমেটিক্যালি প্লাস মাইনাস এখানে লিখে দিতে পারবে।
তাহলে এর মান বসালাম 2√2 প্লাস মাইনাস, আর বির মানটা প্লাস মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে প্লাস মাইনাস আই লিখে এটা লিখলাম। দেখো তো কি কমন নেওয়া যায়। এখানেও প্লাস মাইনাস সাইন আছে, এখানেও প্লাস মাইনাস সাইন আছে, এবং এখানেও √2 আছে, এখানেও √2 আছে। তো যদি √2টা আমরা কমন নেই, তাহলে এখানে থাকে অনলি 2, এখানে থাকে প্লাস আই। এটাই উত্তর। দেখো মিলছে কিনা। 1 নাম্বার প্রশ্ন। নিঃসন্দেহে অঙ্কটা অনেক বড়, অনেকবার মুছে করে দিয়েছি, তো ধৈর্য হারালে চলবে না। আফটার ব্রেকের পরে আমি আরো দুটো অঙ্ক করে দিচ্ছি একই নিয়মে, কোথাও কোনো পরিবর্তন হবে না। এখানে 8টা 10টা স্কোয়ার রুটের অঙ্ক আছে, শুধুমাত্র এই স্টাইলগুলোর ভিন্নতা থাকতে পারে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে এই অঙ্কের জটিল জায়গা কোথায়? জটিল জায়গা হলো কখন এখানে 2 + i হয় আর কখন এখানে মাইনাস ধরতে হয়, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে এই মান বসানোর সময়। আমি যেমন এই বি এর মান +-√2, এটার সাথে প্লাস গুণ করে প্লাস মাইনাসে প্লাস লিখেছি, কিন্তু প্লাস না লিখে আমি কখন মাইনাস লিখতাম, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সো ওয়েট ফর দ্যাট টাইম। আমরা আফটার ব্রেক, 10 মিনিটের ব্রেকের পরে আমরা ফিরে এসে আবার দ্বিতীয় অঙ্ক করবো আর কি। সো এখন তোমরা বলো দেখি, 1 নাম্বার তো আমি করে দিলাম। 10 মিনিটের ব্রেকে কি একই টাইপের অঙ্ক তোমরা একটা করে দেখাতে পারবে কিনা কেউ, নাকি সম্পূর্ণটা মনে হয় লিখে নেওয়া সম্ভব হয়নি? আহ একই নিয়মের অঙ্ক দেখো, ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়েছে, সেটি শুধু চিহ্নের পরিবর্তন আছে। 11 আর 13-র মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় 6-8, কিন্তু এই মাইনাসটা কিন্তু বেশ ভাইটাল। আবার 14 নম্বর কিন্তু অনেকগুলো পরিবর্তন, -8 -6। হ্যাঁ, সো না পারলে ওয়েট করো, ব্রেকের পরে আমি করে দিচ্ছি। তো ঠিক আছে, জাস্ট 10 মিনিট পরে সবাই ফিরে আসো আবার ক্লাসে।